15-16 বছরের একটা ফেসিবাদী শাসনের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। সবচেয়ে বড় শুকরানা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। বাংলাদেশের যে জালিম, আমরা কল্পনা করতাম সেই জালিম কখনো বিদায় হবে কিনা, বা আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন, এরকম আদতে কল্পনা করতাম। সেই জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশল দিয়ে আল্লাহর সম্পূর্ণ, মনে করি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর একটা নিয়ামত, এই ছাত্র জনতার যে আন্দোলন এবং অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা আসলে পুরোটাই আমি মনে করি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়েছে। 15 বছর 16 বছর দীর্ঘ নানা কর্মসূচি হয়েছে, নানাভাবে চেষ্টা করা হয়েছে, এবং দেশে বিদেশে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত জুলাই মাসে হঠাৎ করেই একটা উসিলায়, একটা হাইকোর্টের একটা রায়ের উসিলা ধরে, মানে এই যে কোটা পদ্ধতির এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা আন্দোলন বাংলাদেশের মানুষের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছেন, এবং এই বিস্ফোরণের মাধ্যমে এই ফেসিবাদের এক জালিমের, মানে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে বসা সেই পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছে। সেজন্য সবার আগে সেই শুকরিয়া, এবং সেই সরানোর মাধ্যমেই আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার মানে প্রক্রিয়ায় নির্দেশনা পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। আল্লাহর কাছে সবকিছু মিলেই আল্লাহর কাছে আমাদের এই শুকরিয়া আদায়। আল্লাহ কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, মানে যদি নিয়ামত পায় সেটা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন। আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আমি মনে করি হাসিনার চলে যাওয়াটা বা হাসিনার যে পলায়নটা, এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য, শোষিত মানুষের জন্য একটা বড় নিয়ামত হাসিনার পালিয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। এবং এই বাংলাদেশের মানুষের উপর যে জুলুম চলছিল, যে অবিচার শুরু হয়েছিল 1910 সাল থেকে, সেই অবিচারের বিরুদ্ধে মানুষের সামনে প্রকাশ করার জন্য, এই অবিচারটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা নানাভাবে চেষ্টা করেছি। আল্লাহ আমাদের এই চেষ্টা সফল করেছেন গত জুলাইয়ের এই আন্দোলনের মাধ্যমে, এই অভ্যুত্থানের মাধ্যমে। তা আমরা যদি ভবিষ্যতে যাতে আমাদেরকে উপর এইরকম আর কোনো ফেসিবাদ না আসতে পারে, ভবিষ্যতে যাতে বাংলাদেশের মানুষ এইরকম জুলুমের শিকার না হন, বাংলাদেশের মানুষ যেন এইভাবে শোষণের শিকার না হন, সেই জন্য আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে থাকতে হবে। এই বিজয়টাই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিন, যেদিন বাংলাদেশের মধ্যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। বাংলাদেশের মানুষ যখন ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, বাংলাদেশের মানুষ যখন শোষণের হাত থেকে মুক্তি পাবে, সেই দিন হবে বাংলাদেশের জন্য একটা চূড়ান্ত বিজয়। সুতরাং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জালিমের বিরুদ্ধে, যে কোনো জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত